চলো সকাল সকাল বিল থেকে শাপলা তুলে দুপুরে রান্না করি, আর তার সাথে বিকাল বেলায় আমার আম্মুর হাতের মজাদার তালের পিঠা বানিয়ে খাই। এদিকে তো দেখি তালের পিঠা ভেজে খেতে খেতে ঝড়ের সাথে বৃষ্টিও হয়ে গেল। সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। ও হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল। সকাল সকাল আমি যখনই বাহিরে গেছি তখনই দেখি একটা ছেলে গোসল করতেছিল। ওকে বলছিলাম যে আমাদেরকে কিছু শাপলা তুলে দিতে, আর ওনা বলার সাথে সাথে আমাদেরকে শাপলা তুলে দিতে রাজি হয়ে গেল। একবারে ও নেমে গেল শাপলা তোলার জন্য। আর এই দেখো আমাকে কতগুলো শাপলা তুলে দিছে। আর এই শাপলাগুলো দেখতে না অনেক বেশি সুন্দর লাগছিল। আমি আগে কখনো এভাবে শাপলা তুলিনি, তাই আজকে এই শাপলাগুলা নিয়ে আমি বাসায় চলে যাচ্ছিলাম। আজকে না আমার আম্মুকে বলবো এই শাপলাগুলা যেন আমাকে রান্না করে দেয়, আর তাই আমার আম্মু এই শাপলা সহ আরো অন্য সবকিছুকে সুন্দর করে গুছিয়ে নিছে দুপুরে রান্না করার জন্য। আর এই শাকটাকে দেখছো, এই শাকটাকে কি চিনতে পারতেছো? এটা কিন্তু অনেক ফেমাস একটা শাক। আর এখন আমার আম্মু এখানে বসে বসে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। আজকে আমার আম্মু একসাথে 2-3 প্রকারের তরকারি রান্না করবে, আর তার জন্য আলাদা আলাদা মাছ নিয়ে নিছে, আর সেগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন খুব সুন্দর করে ভাজিও করে নিচ্ছে। আজকে বলছিলাম না আমার আম্মু একটা ফেমাস শাক রান্না করতেছে। তোমাদের এখানে এই শাকগুলাকে কি নাম বলা হয় বলো তো? আমরা তো এটাকে পেপলি শাক নামে চিনি। পেপলি শাক দুইটা হয়, বাট এটাকেও পেপলি শাক নামেই আমরা চিনি। তারপরে দেখো আমার আম্মু রান্না করতে করতে আকাশে আবার মেঘ চলে আসছে, আবহাওয়াটা আবার মেঘলা হয়ে গেছে। এর মধ্যে আমার আম্মু দুপুরের রান্না বাড়া সব করা হয়ে গেছে, আর আমরাও গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করার জন্য চলে আসছি। এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব। আর দুপুরে খাবার খাওয়ার আগেই বলে নিই আমার ছোট্ট বাবু কিন্তু ঘুমিয়ে আছে, আর তাই আমি এখন নিশ্চিন্তায় দুপুরের খাবারটা খেয়ে নিব। আর যেহেতু দেখি এখনো ঘুমিয়ে আছে আমার ছোট্ট বাবু, তাই ভাবলাম আরো একটা কাজ করি। তাই আমি আর আমার ভাবি দুজনে মিলে একটা তাল নিয়ে নিছি। আজকে বিকালে তালের পিঠা বানানো হবে, তাই তাল থেকে এই রসটা বের করে নিছি, আর তারপরে এর ভিতরে বেশি বেশি করে নারকেল দিয়ে দিছি পিঠা বানানোর জন্য। তার থেকেও বেশি বেশি করে চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর এর সাথে চাউলের গুঁড়া, আর তার সাথে আটা দিয়ে দিলাম, কালিজিরা দিয়ে দিলাম। সবকিছু দিয়ে খুব সুন্দর করে এখন মাখিয়ে নিব। আচ্ছা, তোমরা যারা তালের পিঠা বানাতে পারো না তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে খুব সহজেই তালের পিঠা বানাতে পারবা। আর আরেকটা কথা বলি, এই তালের পিঠা বানানোর সময় না এর সাথে চাউলের গুঁড়ার সাথে একটু আটাও দিয়ে দিবা। এতে না এই পিঠার টেস্টটা খুব ভালো আসবে। পিঠাটা শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। অনেক মজা হবে এই পিঠাটা খেতে। আর এদিকে দেখো আমাদের কিন্তু অনেকগুলা পিঠা একসাথে ভাজি করা হয়ে গেছে। এদিকে পিঠা ভাজি করতে করতে আমি চলে যাচ্ছি ছাদে, কারণ বাহিরে প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া দিচ্ছে, আর এই ঝড়ো হাওয়ায় বাহিরে জামা কাপড়গুলা নিয়ে যেতে হবে। আর দেখো ঝড়ো হাওয়া হতে হতে বৃষ্টি হওয়ার যে ব্যাপারটা। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।